থামাও। কি কেন? যেটা বললাম সেটা করো। আমি যেই দিনে তোমার টোটোতে যাই তুমি সেই দিনে আমাদেরকে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকো। কি সমস্যা তোমার? হ্যাঁ, আমি কিনে তোমার দিকে তাকাতে যাবো? তুমি তাকাওনি? একদম মিথ্যা কথা বলবা না। লাও ধরো। আরে আরে, তুমি আর যাবা না নাকি? না, আমি হেঁটে চলে যেতে পারবো। সরি সরি, আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আমার ভুলে গেছে। আমি আর কোনোদিনও তোমার দিকে তাকাবো না। ওকে সত্যি সত্যি আমার দিকে কোনোদিন তাকাবে না। রাজা। হ্যাঁ বলো। তুমি কি কাউকে পছন্দ করো? না না, তুমি কেন আমাকে এসব কথা জিজ্ঞেস করছো? তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে নিজের মনের কথাটা তাকে বলে দেওয়াই ভালো। এটাও তো হতে পারে সে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি কারোর সামনে আমার ভালোবাসা প্রকাশও করি না, সে আমার ভালোবাসার কথাটা শোনার পর আমাকে নিয়েই মজা করবে। এটা তোমার ভুল ধারণা। সত্যিকারের ভালোবাসা নিয়ে কেউ কখনো মজা করে না। গাড়িটা যাওয়ার সময় পেলো না। এই রূপা, যা ঘর থেকে পাখাটা নিয়ে আয়। বাবু, কদিন পরে তো গাড়ি কিস্তি লাগবে। ভাড়াটা ঠিক মতো হয় তো? হ্যাঁ মা, কালকে স্কুল থেকে 4,000 টাকা দিয়েছে। রূপার প্রাইভেট মাস্টার কদিন ধরে টাকা চাইছি। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই। তুই যদি দিতি। একটা কথা বলো তো মা, আমি কি তোমার ছেলে না? আমার কাছে টাকা চাইতে লজ্জা করছো কেন? তোর ভাবিস তো খুব ক্রিটিক্যাল। আশেপাশে ফোন করে একটা গাড়ি ম্যানেজ করতে পারলো না। তুই একটু টুকটুকলি তাড়াতাড়ি চ না ভাই। হ্যাঁ। বাবু, হাত কটা তো খেয়ে যা। শিখাবো মা, চলো ভাই। মন খারাপ করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। আমি বাইরে বসছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকবা। রাজা, তোর কাছে কিছু টাকা হবে? আমার কাছে 1,000-2,000 মতোই আছে। কমনে কত খরচ হবে? তুই যদি কিছু দিতি আমার কলে উঠলে তোর টাকা দিয়ে দেবো। লা ভাই, তুই যখন পারবে আস্তে আস্তে দিও, কিন্তু চাইলে হলে প্যাট মেরে মিষ্টি খাওয়াতে হবে। কালকে বাদে তো 6,000 টাকা কিস্তি লাগবে। তুই যে টাকাগুলো আগে দিয়ে চলে আসলি, এবার কিস্তি কি করে দিবি তুই? ফলে তুমি চিন্তা করো না মা, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। বলে দিলে ম্যানেজ করে ফেলবি। অতগুলো টাকা কালকে বাদে তুই কোথায় পাবি? কাল সকালে আবার কাটে দুটো লেগে সুমন্তের দোকানে বন্দুক দিয়ে 10,000 টাকা লে আসিস। না না মা, তোমাকে কানে বন্দুক দিতে হবে না, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। আজ তুই যাদের লিখে এত কিছু করছি, দেখবি তোর বিপদের সময় তুই একটা মানুষকে পাশে পাবি না।